হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আদার ক্লাস। আমি রায় মার্টিন 50 সলিউশন করাচ্ছিলাম এবং এটা হচ্ছে আমাদের আজকে যে পার্ট আসছে, এটা হচ্ছে সত্য মিথ্যার পার্ট। তো তোমরা মোটামুটি জেনে গেছো যে মোটামুটি ভাবে তোমরা জুন মাসে পরীক্ষা হবে তোমাদের, মোটামুটি ভাবে বলছি, শিওর নই আমি। কিন্তু যদি জুন মাসে পরীক্ষা হয় তাহলে কিন্তু 5 মাস টাইম আছে, আর এই 5 মাস টাইমে তোমাদের প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। যদি 100-এ 100 পেতে যাও তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস মাস্ট করতে হবে। সো আমরা প্র্যাকটিস করব রায় মার্টিন 50 এই কারণে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার সেপারেটলি আছে, যেখানে অন্যান্য বইগুলোয় যেমন ভলিউম 2 বা এবিটিএ বা ডব্লিউবিটিএ সেখানে কি হচ্ছে, বইয়ের সমস্ত কোশ্চেনগুলো একসাথে পাঞ্চ করা আছে, সেখানে কিন্তু তোমাদের সিলেবাস আছে, সিলেবাসে নেই, এই কনফিউশন থাকতে পারে। তো তোমরা এই মুহূর্তে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু রায় মার্টিন 50 দেখতে থাকো, এটা সলভ। আর বাড়িতে অঙ্ক বই কিন্তু মাস্ট প্র্যাকটিস করবে পার ডে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, একটা চ্যাপ্টার তোমরা প্র্যাকটিস করো। পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তোমাদের হাত থেকে 100 নাম্বার না দিয়ে 99 বা 98 দেয়, কারণ পার ডে যদি তোমরা একটা চ্যাপ্টার শেষ করো তাহলে দেখবে মোটামুটি ভাবে, আমি বলছি দেখো সিম্পল একটা হিসাব, মোটামুটি ভাবে 15 দিনে তোমার বই শেষ হচ্ছে একবার, তাহলে মাসে 2 বার, 5 মাসে 10 বার, একবার পাবো 10 বার। এই কিন্তু চান্স তোমাদের মাধ্যমিকে ফাটিয়ে দেওয়ার সুযোগ এসছে একবারই। প্রচুর সিলেবাস কম, প্রচুর টাইম বেশি, এই রকম সুযোগ কিন্তু কোনো বছর আজ পর্যন্ত কেউ পায়নি। ওকে, সো এর পুরো ফায়দা নাও তোমরা। তো চলো শুরু করি আজকের ভিডিও সত্য মিথ্যা। এখানে আমরা ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে এক দাগে, আমি আর নাম্বারিং করছি না, একটু দ্রুত হবে ভিডিওগুলো। প্রথম কোশ্চেন বলছে ভি স্কয়ার বাই ভি ইকুয়াল টু -11, এটি একটি দ্বিঘাত সমীকরণ, সত্য না মিথ্যা? দেখো আমি যেহেতু অনেকের বই নেই সেই কারণে আমি একদম কাজের কথাটা একটু বলে তারপর লিখবো কেন সত্য কেন মিথ্যা। আমি একটু লিখে দিচ্ছি, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলছে প্রশ্নে, দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে তোমার সত্য। কেন সত্য? কারণ এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, ভি স্কয়ার আছে। আর দেখো একটি দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হয়, একটি চলের মাথায় স্কয়ার হতে হয়। আমাদের এখানে x চলের মাথায় স্কয়ার আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। পাশে দেখো দিয়েছি a নট ইকুয়াল টু 0, তার মানে কি সেই চলের সামনের সংখ্যাটা যেন 0 না হয়। দেখো আমাদের ভি স্কয়ারের সামনে কি 0 আছে কি নেই, সুতরাং এটি অবশ্যই দ্বিঘাত সমীকরণ। তবে এই প্রসঙ্গে একটু বলে রাখি, তোমাদের যেটা ভুল হবে, তোমরা পরীক্ষার সময় গিয়ে কি ভি স্কয়ারকে ভি দিয়ে কেটে ভি করে দেবে, সো ভি ইকুয়াল টু -11 থাকছে না দ্বিঘাত, স্যার কি করব, এটা তো দ্বিঘাত হচ্ছে না। একদম ভুল, কাটাকুটি করা যাবে না, যেভাবে আছে এইভাবেই কিন্তু এটি একটি দ্বিঘাত সমীকরণ, কাটবে না যাবে। তো আমি নেক্সট চলে আসি, নেক্সট কোশ্চেনে। এখানে বলছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে যদি একটি বীজ শূন্য, প্রশ্ন বলছে একটি বীজ শূন্য, সর্বদা শূন্য। আচ্ছা, একটি বীজ সর্বদা শূন্য হবে, যেখানে শর্ত দিয়েছে যে এ বি নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, আর সিটা কিন্তু অবশ্যই 0 হতে হবে। এটা সত্য না মিথ্যা? দেখো ভালো করে দেখো, সি যদি 0 হয়ে যায়, তুমি এখানে সি 0 বসিয়ে দাও, চলে আসছে এইটুকু অংশ থেকে তুমি x কমন নেবে, নিয়ে পার্টিশন করে এদিকে x ইকুয়াল টু 0 আসবে আর এদিকে x ইকুয়াল টু অন্য কিছু আসবে, তাহলে দেখো একটি বীজ কিন্তু 0 চলে আসছে। এবং বাড়িতে তুমি নিজেও c এর জায়গায় 0 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখবে একটি বীজ অবশ্যই 0 আসবে। সো এটা কি হবে, সত্য না মিথ্যা? সত্য। চলে এসো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, দাগ নম্বরগুলো দিয়ে দাও নাকি? হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন। নেক্সট হচ্ছে 3 দাগে যে কোশ্চেনটা দিয়েছে বলছে যে x/4 ইকুয়াল টু 49/x দিয়ে বলছে এর সমাধান করলে আমরা পাবো +-14। ঠিক না ভুল এটা আমাদের বলতে হবে, এটা সমাধান করলে +-14 আসবে। তো সিম্পলি একটু সমাধান করে দেখি, কোনাকুনি গুণ করলে হচ্ছে কি x², আর এটা কোনাকুনি গুণ করলে কত 4 × 49। আর তোমরা সবাই জানো স্কয়ার তাড়িয়ে দিলে কি আসে, রুট, তাহলে 4 × 49। রুটের ভিতরে 4 থাকলে বাইরে কত হয়, 2 দিয়ে 4, আর রুটের মধ্যে 49 থাকলে বাইরে কি হয়, 7 × 7 = 49। সো আমরা একটা জিনিস কিন্তু এখানে দেব, সেটা হচ্ছে প্লাস মাইনাস না দিলে কিন্তু হবে না। সো x এর মান আসছে +-40, তাহলে এটা হচ্ছে আমাদের সত্য, তাহলে আমরা বলতে পারি এটা সত্য। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এখানে 4 দাগে। 4 এর যে কোশ্চেনটা দিয়েছে যে x² - 12x + 36 = 0 এর দুটি বীজ +-6, ঠিক না বলি? সলভ করে দেখবো আমরা, তাহলে এটা কিভাবে সলভ করবে। দেখো সলভ করার স্টাইলটা হলো এই ধরনের কেসে এটা করা যায়। এটা দেখো একটা সূত্রে পড়ে যাচ্ছে,
x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করা দরকার নেই, সব অঙ্ক হাতে পেলেই সঙ্গে সঙ্গে মিডল টার্ম ফ্যাক্টর করতে ছোট এরকম ভাবনা চিন্তা মাথায় রাখলে হবে না। কেউ কেউ যদি সূত্রে ভাঙে তাহলে সেটাও আমাদের সূত্রে ভাঙিয়ে দেখতে হবে। তাহলে এটা কি হবে x মাইনাস 6 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি x মাইনাস 6 কবার দুবার, তাহলে দুটো উত্তরই কিন্তু 6 হতে চলেছে। x মাইনাস 6 ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 6 আর এখানে x ইকুয়াল টু আসছে 6। তাহলে x এর দুটো উত্তর আসছে, একটা হচ্ছে কি 6 আর একটা কি 6, অর্থাৎ দুটোই কিন্তু 6। কিন্তু আমাদের এখানে বলে দিয়েছিল যে দুটো উত্তর হবে x ইকুয়াল টু, আমাদের এখানে বলা ছিল প্লাস মাইনাস 6, তাই এটা আমরা কি বলবো মিথ্যা। বোঝা গেল? প্লাস মাইনাস 6 নয়, দুটোই 6 উত্তর হবে। আচ্ছা 5 দাগ কি বলছে? 5 এ বলছে 0, মাইনাস b বাই a, 0, মাইনাস b বাই a। এই যে অঙ্কটা দিয়েছে, দিয়ে বলছে এই বীজযুক্ত দ্বিঘাত সমীকরণ, এই বীজযুক্ত যাদের বই নেই তারা একটু লিখে নাও, দ্বিঘাত সমীকরণ, এই বীজযুক্ত দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার মাইনাস bx ইকুয়াল টু 0, এই বীজযুক্ত দ্বিঘাত সমীকরণ এটা হবে। তো আমাদের বলতে হবে সত্য না মিথ্যা। জাস্ট এক কাজ করো তোমরা, এখান থেকে একটা x কমন নাও, নিলে চলে আসছে x মাইনাস b ইকুয়াল টু 0, পার্টিশন করলে এইদিকে x এর মান 0 আর এইদিকে কি হচ্ছে x মাইনাস b ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু b, তার মানে সেখান থেকে বলতে পারি x ইকুয়াল টু b বাই a। তাহলে যে কোনো একজন বলো তো সত্য না মিথ্যা হলো? এটা কি হবে? এটা মিথ্যা, কারণ এখানে দিয়েছিল 0 আর মাইনাস b বাই a, আমাদের আছে 0 প্লাস b বাই a, তাই এটা একদম অ্যাবসলিউটলি রং, তাহলে এটা লিখে দাও মিথ্যা। 6 দাগ, 6 এ একটা অভিনব অঙ্ক দেখাবো তোমাদের, 0.3x স্কয়ার। আমরা লাইভে তোমরা এরকম অঙ্ক দেখোনি, 0.5x মাইনাস 5/3 ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে এর বীজ হবে মাইনাস 5/3 আর 10/3, এর বীজ দিয়েছে মাইনাস 5/3 আর 10/3। বল এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে কি করে? কোনো আইডিয়া আছে কার? কোনো আইডিয়া? কি করতে হবে? প্রথমে দশমিক কমিট করার চেষ্টা করো ফার্স্ট। এই দশমিক অবস্থায় করা যায়, কিন্তু এবার আমি করে দিলে তোমাদের একটু টাফ লাগতে পারে। প্রথমে দশমিককে আউট করে দাও। কিভাবে করবে? তাহলে এটা হবে 3/10 x স্কয়ার মাইনাস 5/10 x মাইনাস 5/3 ইকুয়াল টু 0 হবে। দশমিক তুলে দিয়ে সব যে যাদের নিচে দশমিক আছে সব কত নিতে হবে? একটা করে 10 নিতে হবে। তাহলে এবারে আমি কি করব? লসাগু করে দেবো। কত লসাগু হবে? 10। তাহলে দাগের উপরে হবে 3x স্কয়ার মাইনাস কত 5x মাইনাস 10 লসাগু হবে না, 30 লসাগু হবে। তাহলে কত হবে? 10 দিয়ে ভাগ করলে 3, তার মানে 9x স্কয়ার। আচ্ছা এটা হবে কত? 15x নাকি? আর এটা হবে তোমার 50 ইকুয়াল টু 0। ব্যাস, এবার আমরা কি করব বলো তো? এই 30টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। দেখা যাচ্ছে নিচে পর্যন্ত? হ্যাঁ। তাহলে 9x স্কয়ার মাইনাস 15x মাইনাস 50 ইকুয়াল টু 0 হবে। এটা ভেঙে কি করব? 30 মাইনাস 15x মাইনাস 50 ইকুয়াল টু 0। সো এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। আমি মিডল টার্ম ফ্যাক্টরটা বোঝাচ্ছি না, আমি একটু স্পিডে করে দিচ্ছি, নইলে ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাবে। সো এখানে হচ্ছে কি 9x স্কয়ার মাইনাস 30x প্লাস 15x মাইনাস 50 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কি কমন নেব? 3x কমন নেব। তাহলে 3x মাইনাস 3 × 30 মানে 10, আর এটা এখান থেকে আমরা কি কমন নেব? 5 কমন নেব। 5 কমন নিলে 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। সো এখান থেকে দেখতে পাচ্ছি 3x মাইনাস 10 ইনটু 3x প্লাস 5 ইকুয়াল টু 0। সো পার্টিশন করলে দুটো উত্তর এখানে চলে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা? এখান থেকে দুটো উত্তর কিন্তু আসবে, সেই দুটো উত্তরই হবে আমাদের এই সমীকরণের বীজ। তাহলে এই সমীকরণের বীজ কি হবে? x 10/3 আসবে, আর এখান থেকে x -5/3। এবার তোমরা দেখো 10/3 -5/3 একদম ওকে, ফাইন আছে। তাহলে আমরা বলবো এটা একদমই সত্য। ব্যাস, এটা কমপ্লিট।
নেক্সট 7 দাগে কি বলছে দেখো, বলছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর দুটি বীজ অর্থাৎ x এর মান আমি বীজই লিখে দেই যেমনই আছে তেমনই, এর দুটি বীজ হবে মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমাদের এখানে বলছে যে এই যে দ্বিঘাত সমীকরণের এর দুটি বীজ হবে এটা। তো তোমরা সবাই জানো যে সিদ্ধার্থ আচার্যের সূত্র থেকে আমি বলেছিলাম যে x এর মান মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, এটা ফলস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সবাই জানে, যে সমস্ত বাচ্চারা একটু বইয়ের ধারে কাছে যায় তারাও এটা জানে যে এটা দুটি বীজ এই হবে। এরপর চলে যাও 8 দাগে। 8 এর যে কোশ্চেনটা দিয়েছে এটাও তোমাদের কাছে একেবারে কি বলবো ভীষণ সস্তা কোশ্চেন। জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর করো আর দুটি বীজ বার করো। বলেছে দুটি বীজ দুটি এখানে দিয়ে দিয়েছে তোমার, একটা দিয়েছে তোমার 2 আর একটা দিয়েছে -3। সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। দুটি বীজ, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -3, সত্য না মিথ্যা। তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে হয়ে যাবে। আমি একটা ভিডিও করে দিচ্ছি তোমাদের। এখানে দেখো আছে প্লাস, সো প্লাস দিয়ে করতে হবে। তাহলে 3 আর 2 যোগ করে দেব, ঠিক আছে? plus 2 equal to 0, so 3x square minus 3x minus 2x plus 2 equal to 0, so এখান থেকে 3x কমন নিলে x minus 1, এখান থেকে 2 কমন নিলে x minus 1 equal to 0, so আমরা এখান থেকে বলতে পারি x minus 1 আর 3x minus 2 equal to 0, so partition করলে x minus 1 equal to 0 আর 3x minus 2 equal to 0, এখান থেকে x এর মান আসবে 1, এখান থেকে x এর মান আসবে 2/3, কিন্তু উত্তরে দেখো আছে 2 minus 3, so this is absolutely false. আমরা এটা বলে দেব কি মিথ্যা। চলে আসি 9 দাগে। 9 বলছে 2 into x square plus 1 equal to 10x। একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে এর একটি বীজ হবে কত 5। দেখো এই অঙ্কটা করার একটা প্ল্যান হচ্ছে তোমার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর এনে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো, তাতে অনেকটা সময় নষ্ট হবে, দেরি হবে। তোমাদের আমি একটা দারুণ প্ল্যান বলবো, বিশেষ করে এমসিকিউ আর তোমার কি বলবো ওটাকে শূন্যস্থান বা সত্য মিথ্যা এই ধরনের শর্ট কোশ্চেনের জন্য, যেগুলোর উত্তর স্যার দেখবে না, এই ধরনের কোশ্চেনগুলো উত্তর দেওয়ার একটা দারুণ ট্রিক্স আমি তোমাদের দেখাচ্ছি। দেখো যখনই এরকম কোশ্চেন পাবে যে একটি বীজ 5 সত্য না মিথ্যা, তখন এটা মিডল টার্ম ফ্যাক্টর করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তোমরা বাম দিকে 5 বসিয়ে দাও, দিয়ে টেস্ট করো, স্বাদ নাও, দেখো কি হচ্ছে। এর কি হচ্ছে 5 এর স্কয়ার 25 আর 1 5 এর স্কয়ার 25 আর 1 26 26 গুলো কত 52, তাই জানো না তোমরা। আর 5 10 এ 50, দেখো ইকুয়াল আসছে না ইকুয়াল আসেনি? আসেনি। সো অ্যাবসলিউটলি রং, এটা মিথ্যা হতে বাধ্য। আমি কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করিনি। সব সময় মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে এরকম না, সব সময় একটু ভাবনাটা প্রসারিত করো, থিংক আউট অফ দ্য বক্স। সব সময় চিরাচরিত ভাবনার বাইরে বেরিয়ে একটু কিছু ভেবে দেখো। এরপর চলে এসো 10 দাগে। 10 এর দিয়েছে যে অঙ্কটা যে x স্কয়ার ইকুয়াল টু 100। তোমরা 100 পেতে চাও, আমি এই কামনা করি, তার জন্য পড়াশোনা করতে হবে সব সময়। তো x স্কয়ার ইকুয়াল টু 100 এর দুটি বীজ প্লাস মাইনাস 10, ঠিক না ভুল? প্লাস মাইনাস 10 এর দুটি বীজ একটু বলি দেখি। ঠিক দুটি বীজ প্লাস মাইনাস 10, ঠিক? তো এটা আমরা বলবো সত্য। আমি এটা করে দিলাম না, সবাই বুঝতে পেরেছো আশা করি। এখান থেকে রুট করে দিলে করেই দেই না হয় দুর্বলদের জন্য। সো এটা আসবে প্লাস মাইনাস 10, অর্থাৎ সত্য। ওকে ফাইন, খুব সুন্দর সুন্দর অঙ্ক। কিন্তু এই ভালো ভালো যে অঙ্কগুলো খুব সুন্দর সুন্দর তোমার ভালো লাগছে, সেই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আর যে অঙ্কগুলো তোমার একটু মনের মধ্যে সমস্যা আছে বা একটু খটকা লাগছে, মনে রাখতে পারবে না, সেসব অঙ্কর পিছনে অহেতুক সময় নষ্ট করো না। দেখো ভালো নাম্বার পেতে গেলে টেক্সট বই ভালো করে করতে হবে। সে রায়মার্টিন 50 হোক বা দুনিয়ার যাই বই হোক না, টেক্সট বইয়ের উপরে দুনিয়ায় কোনো কিছু নেই। টেক্সট বই ভালো করে করো, আর এগুলো জাস্ট প্র্যাকটিস। ওকে, এবার চলে এসো 11 দাগে। 11 দাগে কি আছে? এখানে একটা বড় কোশ্চেন দিয়েছে, জাস্ট এই কোশ্চেনটা লেখা সম্ভব না, আমি এটা মুখেই বলে দিচ্ছি। এখানে বলেছে যে একটি সংখ্যার বর্গের সঙ্গে 28 যোগ করলে যোগফল সংখ্যাটির গুণের সমান হয়। তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে x স্কয়ার প্লাস 28 ইকুয়াল টু 16x। এটা হবে সত্য। কেন সত্য? দেখো
বলেছে যে একটি সংখ্যাটি আমরা মনে করছি x, তার বর্গের সাথে 28 যোগ করো, বর্গ মানে স্কয়ার, 28 যোগ করতে বললো, করলাম 28 যোগ করলে সংখ্যাটি 16 গুণ হবে, তাহলে সংখ্যাটি 16 গুণ হবে, এটাই তো এটা, তাই না? তাহলে আমরা বলবো এটা সত্য। এটা একদমই সিম্পল অঙ্ক দিয়েছিল। আমরা চলে যাবো পরের কোশ্চেনে আস্তে আস্তে। আচ্ছা, 12 দাগের যে কোশ্চেনটা আছে এটা বলেছে যে x স্কয়ার প্লাস x মাইনাস 132 ইকুয়াল টু 0 এর দুটি বীজ দিয়েছে 11 আর 12। তো আমরা এটা কিভাবে যাচাই করব? আমরা এই বীজগুলো এখানে বসিয়ে যাচাই করার থেকে এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে কিন্তু আর দ্রুত উত্তর চলে আসবে। তাহলে আমরা কি করব, x স্কয়ার প্লাস এই দুটো আমরা ভেঙে দেখি কত হচ্ছে, 12 মাইনাস 11x, তারপর হচ্ছে তোমার মাইনাস 132 ইকুয়াল টু 0। সো আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করে দেখি কি উত্তর আসে। দেখতে থাকো, এটা 11x 132 ইকুয়াল টু 0, এখান থেকে যদি আমি x কমন নেই x প্লাস 12, এখান থেকে যদি আমরা 11 কমন নেই x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমাদের মনে হচ্ছিল যে এটা সঠিক উত্তর, কিন্তু নয়, এটা প্লাস মাইনাসের একটা কিন্তু ব্যাপার এখানে আছে। এখানে দেখো সঠিক উত্তর কিন্তু হবে x ইকুয়াল টু -12 আর এখান থেকে x ইকুয়াল টু হবে 11। সো -12 and 11, যেখানে আমাদের দেওয়া আছে 11 and 12, সো দিস ইজ অ্যাবসলিউটলি রং। 13 দাগে কি বলছে দেখো, 13 দাগে বলেছে যে a স্কয়ার প্লাস a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমাদের a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a হবে। দারুণ একটা কোশ্চেন এবার তোমাদের সামনে নিয়ে এসেছি আমি। দেখো এই কোশ্চেনটা কিন্তু একদম বাড়িতে ভেবে ক্লান্ত হয়ে গেলে উত্তর করতে পারবে না। দেখো এটা উত্তর করার একটা দারুণ ট্রিক্স দেখাচ্ছি আমি তোমাদের। তোমরা ফার্স্ট যেটা করবে, এই অঙ্কটা কিন্তু ক্লাস 9 এ আছে, আবার 8 এও আছে, সেম অঙ্ক। এখানে বোথ সাইডে, উভয় সাইডে তোমরা a-1 দিয়ে গুণ করবে। এখন কোশ্চেন করতে পারো a-1 কোথায় পেলেন? দেখো a-1 এটা গুণ করেছি কেন সেটা বুঝতে পারবে বেশ কয়েক সেকেন্ড পরেই। দেখো এটা কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র। আর ডান দিকে 0 এর সাথে যাই গুণ করি না কেন কি হয়? 0 হয়। তাহলে আমরা বলতে পারি না যে a কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0? বলা যায়। এবার আমি যদি একটাকে ডান দিকে পাঠিয়ে দেই তাহলে কি হবে? a কিউব ইকুয়াল টু 1, a কিউব ইকুয়াল টু 1। তাহলে এখনো কিন্তু তোমরা বুঝতে পারছো না যে এটা সত্য না মিথ্যা হবে। এটা একেবারেই সত্য, কারণ বোথ সাইডে তুমি এখন a দিয়ে গুণ করে দেখো, এদিকে একটা a গুণ করব, এদিকে একটা a দিয়ে গুণ করব, তাহলে হবে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a। এটাই আমাদের কোশ্চেনে দেয়া ছিল। এটা 14 থেকে বলছে যে কোন দ্বিঘাত সমীকরণের নিরূপক শূন্য হলে, নিরূপক মানে তোমরা কি জানো, b স্কয়ার মাইনাস 4ac, এটা নিরূপক, এটা ইকুয়াল টু 0 বলে দিয়েছে। তো নিরূপক শূন্য হলে আমরা কি জানি, বীজদ্বয় সমান হয় এবং বাস্তব হয়। এখানে বলেছে দেখো নিরূপক শূন্য হলে সমীকরণের বীজদ্বয় মূলদ হয়। দেখো শূন্য হলে কিন্তু রুটের ভিতরে শূন্য হচ্ছে, তার মানে এটা মূলদ আসবে, অর্থাৎ রুট থাকবে না, উত্তরে কোনো রুট থাকবে না, মূলদ আসবে, এটা ঠিক। এবং একই বলেছে, একই শূন্য হচ্ছে যখন বীজদ্বয় যখন শূন্য হয় তাহলে তো একই হবে, তাহলে আমরা বলতে পারি একই হবে। তাহলে এটা হচ্ছে কি সত্য। আচ্ছা 15 দাগ, এটা হচ্ছে লাস্ট দাগ আজকের ভিডিওর, এই পর্যন্তই লাস্ট দাগ। এখানে বলছে যে -5 আর 15, -5 আর 15 এই যে দ্বিঘাত, এই বীজযুক্ত দ্বিঘাত সমীকরণ, এই বীজযুক্ত দ্বিঘাত সমীকরণ কি হবে? এই বীজযুক্ত দ্বিঘাত সমীকরণ হচ্ছে x - 5 এর স্কয়ার, x - 5 এর স্কয়ার মাইনাস 100 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখব এই বীজগুলো এতে বসিয়েও আমরা টেস্ট করতে পারি, অথবা আমরা এটাকে সমাধান করে x এর মান বার করে এই দুটো দেখিয়ে দিতে পারি। তো আমরা এখন কি করব, এটা সমাধান করা শুরু করে দেব। সো আমরা এখানে কি করব, প্রথমে 100টাকে আমরা কি করব, কোথায় পাঠিয়ে দেব, ডান দিকে পাঠিয়ে দেব। তারপর আমরা কি করব, স্কয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দেব, স্কয়ার ডান দিকে চলে গেলে কি হয়, রুট হয়, তাহলে √100। সো আমরা এখান থেকে বলতে পারি x - 5 প্লাস মাইনাস 10। প্লাস মাইনাস কিন্তু দুইটা হবে, কারণ দুটো উত্তর এখানে আসবে আমাদের। আচ্ছা তাহলে আমরা একবার প্লাস নেব, নিয়ে দেখব কত উত্তর হয়, আর একবার মাইনাস নিয়ে দেখব কত উত্তর হয়। তাহলে x - 5 -10, সেখান থেকে আমাদের x এর মান আসবে কত, 15। আর এখান থেকে আমাদের x এর মান কত আসবে, -10 প্লাস 5, সো -5। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, একটা হচ্ছে 15
আর একটা হচ্ছে -5। তো আমাদের সঠিক উত্তর -5 আর 15 আছে। সো আমরা বলতে পারি যে এই সমীকরণটি কিন্তু এই বীজযুক্ত সমীকরণ এটা, অর্থাৎ আমরা বলতে পারি এটা সত্য হয়েছে। ওকে, সো নেক্সট পার্টে আমি তোমাদের পরে নিয়ে হাজির হব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।